লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি হলো, ধরছে? না মা, আরেকবার কর। হ্যাঁ শোনো, বলো। হ্যাঁ বলছি যে তুমি অফিস থেকে বেরিয়েছো নাকি এখনো ওখানেই আছো? সারা দিনটাই তো বাইরে রয়েছি শোনা। কোথায় আর অফিস, কোথায় চাকরি? কি গো, উত্তর দিচ্ছ না কেন? উদ্বোধনের সময় তো হয়ে গেছে, সবাই তোমায় খুঁজছে। তুমি বললে চলে আসবে ছুটি নিয়ে তাড়াতাড়ি। ছুটি? এখন তো ছুটি শোনা। এত ছুটি যে তুমি মেনে নিতেও পারবে না। আমায় ফোনটা দাও 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 দাও। মা কথা বলবো। হ্যাঁ দেবা, কি রে এখনো এলি না তো? কোথায় তুই? আরে তুই না এলে তো শুরু করতে পারছি না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ এই তো বেরিয়ে গেছি, আর 10টা মিনিট দাও, আমি চলে আসবো এক্ষুনি। বেরিয়ে গেছে, 10 মিনিটে আসছে বললো। নাও ধরো। না, আমায় শক্ত থাকতে হবে। আজকে এত আনন্দের দিন, মায়ের আনন্দটা আমি নষ্ট হতে দেব না। আমায় লড়াই করতেই হবে, পারতেই হবে আমায়। এই লক্ষ্মী, হ্যাঁ গো। এবার তো সময় পেরিয়ে যাচ্ছে, উদ্বোধনটা হোক। হ্যাঁ চলো চলো, দেবাও এক্ষুনি চলে আসবে। এই 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 সবাই এসো 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 এদিকে। সেদিনের কথা মনে পড়লেই না আমার বুকের ভেতরটা একদম ভয়ে হিম হয়ে যাচ্ছে। কেন এসব ভাবছো মা? এবার কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পেও না। মা, তুমিই তো বলো আনন্দের সময় দুঃখের কথা ভাবতে নেই, তাই না? আর খারাপ সময় বারবার ফিরে আসে না মা। এখন তুমি নিজেই কাঁদছো। হ্যাঁ মনিমা, কেঁদো না, এবারে হাসতে হাসতে ফিতেটা কেটে ফেলো। কাকি ফুল অন এনার্জি, টকাস করে ফিতেটা কেটে ফেলো। এখনো কত কাজ বাকি বলো তো। এই ঠিক বলেছ। কাটতে ফেলো বড় বৌমা, কাটতে ফেলো। আপনার চোখের জলটা কি আমাকেই মুছিয়ে দিতে হবে? আমি তো শুধু একা ফিতে কাটবো না, আমার পরিবারের এবং আমার লক্ষ্মী বাহিনীর সবাইকে নিয়ে আজকে উদ্বোধন করব। কেমন? আগেই বলো সবাই, ফুল অন এনার্জি। মা আসেন, পিসিমা আসেন 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 পিসিমা এসো। আসেন। বড়দি আমিও আছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ এদিকে আয়। ওই তো দেবা এসে গেছে, আয়। আরে কি হয়েছে, চোখ লাল হয়েছে কেন বাবা? শরীর ঠিক আছে? হ্যাঁ মা। জ্বর এসছে নাকি? হ্যাঁ শরীর খারাপ বাবা? না মা, ওই কাজের সামান্য চাপ গো, আর কিছু না। সবসময় একটা কথা মনে রাখবি দেবা, এই সবাইকে দেখ, সবাই যেভাবে আমার পাশে আছে, আমিও কিন্তু ফুল অন এনার্জি নিয়ে সবসময় তোদের পাশে আছি। তাই কখনো চিন্তা করবি না, কেমন? সবাই মিলে বলো, ফুল অন এনার্জি। এত আনন্দ থাকবে তো ভগবান? আমার পাপের শাস্তি আর কাউকে দিও না, তুমি দয়া করে আর কাউকে দিও না।
লক্ষ্মীদি, আরে তুমি? উমা, সোনিয়া, দীপ্ত, অভ্র সবাই তোমরা এসেছো? আমার যে কি ভালো লাগলো, তোমরা নিজে থেকে চলে এসেছো, খুব ভালো করেছো। লক্ষ্মী ভান্ডার আবার নতুন করে খুলছে, আর আমরা আসবো না? আসলে তুমি তো ব্যস্ত মানুষ, আর সোনিয়া, দীপ্ত ওরা তো সময় পায় না, সেই জন্য আলাদা করে আমি নিমন্ত্রণ করিনি আর কি। আমাদের আর নিমন্ত্রণ করার দরকার কি? হ্যাঁ লক্ষ্মীদি, আমরা তো বাড়ির লোক, আমাদের আলাদা করে নেমন্তন্ন করতে হবে না। আমি তো এমনিও ছুতোয় না তাই চলে আসতেই চাই, মানে কিছু না, মানে তোমার ছত্র ছায়ায় থাকতে চাই। আর এই যে দিদি ভাই আর দুলালদা, ওদের কি তুমি আলাদা করে ইনভাইট করেছো? কি করেছো বলো? না না, করেনি তো, তুমি তো একদম ঠিক কথা বলেছো। তোমাদের এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে আজকে, আর আমরা আসবো না, সেটা হয় কখনো? তোমরা না থাকলে তো আনন্দের দিনটাই আসতো না। সবাই জানে, তাও একবার বলি, এই যে অভ্র রায়চৌধুরী, এ না থাকলে কিন্তু আমাদের লক্ষ্মী ভান্ডার খোলা হতো না। পুজোর সময় আইডিয়া দাও 10 লাখ জিতে নাও, এই কম্পিটিশনটা না হলে আর ওই কম্পিটিশনে আমরা 10 লক্ষ টাকা না পেলে আজকে এই লক্ষ্মী ভান্ডার কখনোই খোলা হতো না। সোমশঙ্কর বাবু আমাদের যা যা ক্ষতি করেছেন, অভ্রতার পুরোটাই প্রায় মিটিয়ে দিয়েছে। সবাই হাসের কথা বলছে, আমার কথা বলছে, কিন্তু আমাদের এই যে মহাযজ্ঞ, তার মহানায়ক হচ্ছে আমাদের অভ্র। লক্ষ্মীদি, এভাবে বলবেন না। আমি কিছুই করিনি, আপনি আপনার যোগ্যতাতেই এই পুরস্কারটা পেয়েছেন। তাছাড়া আমার বাবা যেই ক্ষতিটা আপনাদের করেছে, তার তো কোনো ক্ষতিপূরণ হয় না। আমি সত্যিই খুব লজ্জিত। আমার বাবা যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ হলেও আমি যা করেছি তা কখনোই পূরণ করা যাবে না লক্ষ্মী দাস, কোনো দিন না। আপনি ঠিক কি ষড়যন্ত্র করেছেন মায়ের বিরুদ্ধে, এটা না জানতে পারলেও এটা অন্তত জানি। সাংঘাতিক কিছু করতে চলেছেন আপনি, আর তার দায় তো কিছুটা আমারও। না না, আজকের দিনে ওসব কথা থাক না। না, আসলে সত্যি লক্ষ্মীদির মতো মানুষ হয় না। আমি কিছুই করিনি, আমি শুধু কিছু অর্থ দিয়েছি। ওনার এত পরিশ্রম আর কাজের প্রতি এত ভালোবাসা, সেই জন্যই আজকে লক্ষ্মী ভান্ডার আবার ঘুরে দাঁড়িয়েছে। 3 cheers to লক্ষ্মীদি অ্যান্ড টিম। আমি এই প্রজেক্টের সাথে থাকতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। ও মা, এ আবার কি ধরনের কথা হলো? হ্যাঁ, তুমি হলে আমার ছেলের মতো, বুঝেছো? মায়ের পাশে ছেলে থাকবে, ছেলের পাশে মা থাকবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। আমি সব সময় আছি আর থাকবো। লক্ষ্মীদি, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আর আমরা আসাতেও অনেকটা লেট হয়ে গেল। এবারে উদ্বোধনটা হোক। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি দোকানটা খোলা হোক। কখন সেই সুস্বাদু চাল ডাল মশলা নেবো ভাবছি। খাঁটি জিনিস কেনার লোভ সামলাতে পারছি না আর। ফিতেটা তাড়াতাড়ি কেটে ফেলো লক্ষ্মী, ঝটপট। হ্যাঁ, এক্ষুনি কাটছি। এই অভ্র, তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে হবে না, এসো সামনে এসে আমাকে ধরো, ফিতেটা কিন্তু তোমাকে কাটতে হবে, এসো। এমা, আমি কেন? আমি না, বাড়ির সবাই আছে তো। কেন নয় দাদা ভাই, আয় না প্লিজ। দেখ, আজকে এই দোকানটার কিন্তু অন্যতম স্তম্ভ তুইও। হ্যাঁ দাদা ভাই, আপনি সাপোর্ট না করলে
মা আর হোমসিনী এত তাড়াতাড়ি আমাদের এই দোকানটা খুলতে পারতো না। হ্যাঁ অভ্র, তোমাকে থাকতেই হবে। না না দেখো, আমি আমার এই 30 বছরের বিবাহিত জীবনে লক্ষ্মীকে এত হাসি খুশি কখনো দেখি। তাছাড়া এই কাজটা যে আমরা দ্বিতীয়বার আবার করতে পারবো আমরা কেউই কিন্তু ভাবতে পারিনি, তুমিই ভাবিয়েছো। হ্যাঁ, তাই তোমার তো এই সম্মানটা প্রাপ্য। লক্ষ্মী ভাণ্ডার যতটা আমার ততটা তোমারও। এসো। যাও, এদিকে এসো, ধরো। মা ধরেন ধরেন ধরেন, হাঁস ধর। হ্যাঁ পিসিমা ধরেন। একদিক দিয়ে ঠিকই বলছে লক্ষ্মী দাস, লক্ষ্মী ভাণ্ডারকে নিজের ভাবা যায় না। না, একটু ভুল হয়ে গেল। তুমি ভাবতেই পারো এই লক্ষ্মী ভাণ্ডার তোমার, আসলে এটা এখন পুরোটাই আমার। সময় এলে ঠিক টের পাবে। শোনো, দোকানের ঝাঁপ খুলে গেছে, এবার আমরা ফুল অন এনার্জি নিয়ে দোকান শুরু করে ফেলবো। ফুল অন এনার্জি। বসেন বসেন বসেন, কার কি লাগবে আমাকে বলো। লক্ষ্মীদি, শুধু উদ্বোধন করে রেখে দিও না, কেনা বেচা শুরু করো। গত দুদিন ধরে বাড়িতে বাজার করিনি, বাড়িতে বলেছি আর ভেজাল জিনিস কিনবো না, লক্ষ্মীর ভান্ডার খুলছে ওখান থেকেই কিনবো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি, একটু দেখি বাবু। থ্যাংক ইউ। মিষ্টিটা নে। ও হ্যাঁ, থ্যাংক ইউ। বলছি শোনো না, দাদা ভাই লক্ষ্মীদিকে বললো না যে আমি সবসময় আপনার সঙ্গে আছি, পাশে আছি, তো আমিও তোমাকে সেটাই বলতে চাই। মানে আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, সঙ্গে থাকতে চাই। মানে একটু পরিষ্কার করে বলবেন? মানে মানে আবার কি, মানে তুমি যদি কোনো প্রবলেমে পড়ো, আমি সেটাই বলছি, তখন আমিও সবসময় তোমার পাশে থাকতে চাই, সাথে থাকতে চাই। বুঝলাম। সত্যিই বুঝলে? জানো অভ্র, লক্ষ্মীকে হাসি খুশি দেখে আমার এত ভালো লাগছে, স্বপ্নের দৃশ্য একেবারে বাস্তবে দেখছি। এটাই বাস্তব। আর লক্ষ্মী দিয়ে এর চেয়ে অনেক বেশি কিছু ডিজার্ভ করে, এটা তার কাছে কিছুই নয়। আসলে কি জানো তো, আমাদের যতটুকু সামর্থ্য সেইটুকু নিয়েই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে তোমরা সবাই যেভাবে ওকে ভালোবাসা দিচ্ছ, আমার ধারণা ও খুব উন্নতি করবে, অনেক উঁচুতে উঠবে, পারবে, ও পারবে। উঠতে তো হবেই তোমায় লক্ষ্মী দাস, যত উপরে উঠবে
তত জোরে ধপ করে পড়বে, তবেই তো মজা। আর লক্ষ্মী দাস, এই যে দোকান খুললে, তোমার নিজের শেষ হওয়ার খেলাটা তুমিই শুরু করে দিয়েছো। আর তো হাতে গোনা কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপর সব শেষ। আজকে অর্ধেক মাল বিক্রি হয়ে গেছে। আনন্দ হয়েছে? আমার কিন্তু সে কারণে আনন্দ হয়নি, জানো তো অব্রু, এই এতক্ষণ বসে আছে এতেই আমার রেকর্ড করলো এতক্ষণ অব্রু এসেছে তোমার জন্য। বুঝি লক্ষ্মীদীপ, হ্যাঁ বলো বলো। আমার একটা কথা ছিল, হ্যাঁ বলো বাবা। যদি রাখেন খুব ভালো হয়। বলো। আসলে আপনার দোকান চলাকালীন আমি কখনো দেখিনি, শুনেছি। যা দেখছি আপনার দোকানের তো খুব ডিমান্ড, মাত্র 10 লাখ টাকা কি করে চালানো সম্ভব? তাই আমি ভাবছি টাকার ফ্লোটা যদি একটু বাড়ানো যায়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে টাকার দরকার তো বটেই, তবে আমার তো ছোট ব্যবসা করাই অভ্যেস। এখন যেটা করতে চাই সেটা করতে গেলে সময় লাগবে, আমি ঠিক সামলে নেব। লক্ষ্মীদি, ধীরে ধীরে করার মতো সময় নেই। না মানে আমি বলতে চাইছি, আমার বাবা তো আপনার 7-8টা দোকানের ক্ষতি করে দিয়েছে, তাই আমার যদি একটা অনুরোধ রাখতেন। কি অনুরোধ বলো? মানে আপনি তো জানেন আমাদেরও রিটেল স্টোর, কলকাতা রিটেল, সেখান থেকে যদি আপনি জিনিস নেন এবং বিক্রি করেন তাহলে খুব ভালো হয়। না না দাদা ভাই, চিনি সম্পর্কের খাতিরে বলছি না, বিজনেসের খাতিরেই বলছি। আমি চাই এই মুহূর্তে লক্ষ্মীদি আমাদের দোকান থেকে জিনিস নিক, তার জন্য টাকা দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে যখন লক্ষ্মী ভাণ্ডার 1, 2, 3টে মানে লাভের মুখ দেখবে, তখন টাকা মিটিয়ে দেবে, তাহলেই তো হলো। দেখো, তুমি তো আমাদের জন্য এত করেছো, এটার কোনো প্রয়োজন নেই। তাছাড়া তোমার বাবা যদি জানতে পারেন উনি রেগে যাবেন। হ্যাঁ লক্ষ্মী, আবার ওনার কথা তুলে তুমি ওদের লজ্জা দিচ্ছ কেন? না প্লিজ লক্ষ্মীদি, তুমি এটাকে হেল্প হিসেবে কেন দেখছো? তুমিই তো বলো আমরা তোমার আপন নই, তোমার আত্মীয় নই। আর তাছাড়া বাবা যে পাপ করে গেছেন তার প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও অন্তত আমাদের, প্লিজ চিনি। হ্যাঁ লক্ষ্মীদীপ, মানে দাদা ভাইয়ের প্ল্যানটাও তো বিজনেস পার্সপেক্টিভ থেকে একদম ফেয়ার। এখনই তোমার এগুলোর টাকা দেওয়ার দরকার নেই, অ্যাজ এ লোন তুমি নিলে, তোমার দোকানটা দাঁড়াতে যতটুকু হেল্প লাগলো সেটাও হয়ে গেল, পরে তুমি দাদা ভাইকে রিটার্ন করে দিও। দিদি ভাই তুইও প্লিজ আর আটকাস না, অ্যাকসেপ্ট কর। লক্ষ্মীদীপ তুমিও প্লিজ না করো না। আমার মনে হয় বৌদি, অভ্র যখন বলছেন তখন তুমি একবার ভেবে দেখো, আগে ভাগেই না বলে দিও না। ঠিক আছে, যদি এটা প্রপার বিজনেস ডিল হয় তাহলে ঠিক আছে। তোমরা সবাই যখন বলছো তখন বেশ। হ্যাঁ, তোমাদের যখন চিনতাম না তখন তোমাদের দোকান মানে কলকাতা রিটেল থেকেই আমি অফারে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করতাম, আবার না হয় সেরকমই করব। অভ্র, তোমার কাছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের ঋণের শেষ থাকছে না। তোমরা সবাই ভালো থেকো গো, খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। তোমাকে শেষ করতেই তো ময়দানে নেমেছি লক্ষ্মী দাস। তোমাকে তোমার নিজের জালেই ফাঁসিয়ে তিলে তিলে মরতে দেখতে চাই আমি। বেশি দিন আমি তোমায় ভালো থাকতে দেব না। এই গরম চাই, এই নিন চা খান। উফ, থ্যাংক ইউ। বাবারে বাবা, এই চাটার যে কি দরকার ছিল। এতদিন পরে এত কাজ করেছি না দোকানে, ভীষণ টায়ার্ড লাগছে। এই আপনি চাটা নিয়ে আসলেন কেন? আমি তো যেতে পারতাম, দেখেছেন নিজের জন্য চাটা আনেননি। কি করেন? আমি দাঁড়ান, চা নিয়ে আসছি। দাঁড়ান, আপনি দাঁড়ান। কি হয়েছে? তার মানে এই সামান্য চা নিয়ে আসার কাজটাও আমি ঠিক মতো করতে পারি না, তাই তো? এতটাই অকম্মা। কি হয়েছে আপনার? কই কিছু না তো,
দেখুন আমি তো ফ্রি ছিলাম, তাই ভাবলাম যে একটু চা বানিয়ে আমার বউটাকে একটু ইমপ্রেস করি। কিছু নিয়ে টেনশনে আছেন? না, টেনশন ঠিক না। দেখুন অংশিনী, আমি তো একেবারেই ফ্রি, মানে কোনো কাজকর্ম সেরকম নেই। আর এদিকে আপনি, মা, আপনারা কত ব্যস্ত। একটা লক্ষ্মী ভাণ্ডার ওপেন হলো, এরপর এখনো 7টা লক্ষ্মী ভাণ্ডারের কাজ বাকি। খুব ভালো লাগে জানেন তো, আপনারা এতদিন থেকে স্ট্রাগল করে আলটিমেট নিজেরা কিছু করতে পেরেছেন, নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছেন। আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছেন হংসিনী। এত কম বয়সে অনেক কিছু পেয়ে গেছেন। আপনি সেটাতে খুশি নন? হ্যাঁ খুশি তো, মানে খুব খুশি হংসিনী, প্রচন্ড খুশি আর খুব গর্বিত। কিন্তু যখন মাঝে মধ্যে নিজের দিকে তাকায় না, খুব লজ্জা বোধ করি। এটা কি কথা? হ্যাঁ হংসিনী, মানে দেখুন এতদিন ধরে তো এত চেষ্টা করলাম অভিনয়ের জন্য, কি বা করতে পারলাম। যে কয়েকটা কাজ পেলাম সেটাও আবার ওই 2-4 দিনের। একটা বড় কাজ পেলাম, সেটাও ফ্রড। কোথাও একটা বড় প্রবলেম হচ্ছে আমার সাথে, জানেন তো। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন তো, যে আমি অভিনয়টা না ঠিক মতো পারি না হয়তো। আমি হয়তো দেখতেও অতটা ভালো না যতটা দরকার। নিজের জীবনের এতগুলো দিন একটা স্বপ্নের পিছনে দৌড়তে দৌড়তে কাটিয়ে ফেললাম। এরকম করতে থাকলে তো কখনো নিজের পরিবারের পাশেও দাঁড়াতে পারবো না। আর হয়তো কোনোদিনও আপনার যোগ্যও হয়ে উঠতে পারবো না হংসিনী।